আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাবো। আসলে সবাই যুগের দোষ দেয়, কিন্তু যুগ থেকে মুক্ত হয়ে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে যে চমৎকার পরিবেশ কাটানো যায়। বর্তমানে বসে আছি একটি জায়গায়, অর্থাৎ নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ব্রিজ, এবং ব্রিজের ওখানে প্রচুর পরিমাণ মানুষ। ব্রিজ থেকে অনেক দূরে আছি। বিভিন্ন দেখতে গেলে ব্রিজে প্রচুর ছেলেমেয়ের আগমন এবং ফিতনা ফাসাদ যেটাকে বলে, বেপরদা, অশ্লীলতা ইত্যাদির ছড়াছড়ি ওপেনে চলতেছে সেখানে। আর ওই দূর থেকে, ফিতনা ফাসাদ থেকে দূরে থেকে, এখানে একদল যুবক ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার জন্য এবং চোখের হেফাজত করার জন্য একদম ব্রিজ থেকে দূরে এসে, লোকালয় থেকে দূরে এসে নদীর পাড়ে খুব চমৎকার একটি বিকাল তারা উপভোগ করছে, যেই উপভোগের মাঝে কোনো পাপ জড়িয়ে নেই, অশ্লীলতা জড়িয়ে নেই। তো আসলে এখন সবাই যুগের সাথে তাল মেলায়, ঠিক আছে। যেখানে ফিতনা ফাসাদ থাকে, অশ্লীলতা থাকে, সেখানে মানুষ ভিড় করে। কিন্তু আসলে এসব থেকে মুক্ত থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য যে নিরিবিলি পরিবেশে গিয়ে চমৎকার পরিবেশ কাটানো যায়, এটার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে আর কি দিলাম। তো আপনারা আসলে যুগের দোষ দিবেন না। যে কোনো পরিস্থিতিতে যদি আপনি ভালো থাকতে চান, নিজেকে হেফাজত করতে চান, সুস্থ থাকতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই পরিবেশ করে দিবে। যদিও সাউন্ড শোনা যায় না, ওই ব্রিজে প্রচুর মানুষ, প্রচুর জ্যাম এবং প্রচুর হই হুল্লোড়, ছেলে মেয়ের আড্ডা হচ্ছে, ইত্যাদি হচ্ছে। এবং সেই থেকে মুক্ত থেকে একদম এখানে যারা আমরা বসে আছি, অত্যন্ত নিরিবিলি পরিবেশ, নদীর পাড়। এর থেকে চমৎকার আসলে বিকাল হয় না, এর থেকে চমৎকার সময় আসলে কাটানো যায় না। তো এটাই বলার ছিল যে কোনো পরিস্থিতিতে যদি ভালো থাকতে চান, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপসংস্কৃতি থেকে দূরে থাকুন। সবার প্রতি উদাত্ত আহ্বান রইল।